কোনো অ্যাপ্লিকেশন ছাড়া শুধু কোড ডায়াল করে আপনার ফোনের ইমো, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব যে কোনো পার্সোনাল অ্যাপস ফোন থেকে হাইড করে রাখতে পারবেন। হাজার চেষ্টা করলেও কেউ আপনার এই অ্যাপসগুলো খুঁজে বের করতে পারবে না। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে মোবাইল ফোনের অ্যাপস হাইড করে রাখতে হয়। তো প্রথমে ফোনের সেটিংস ওপেন করব। এরপর একটু নিচের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এখানে ক্লিক করব। সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর একটু নিচের দিকে চলে আসব। তো এখানে দেখতে পাবেন হাইড অ্যাপস, এখানে ক্লিক করব। এরপর আপনার ফোনে যে লকটি আপনি ব্যবহার করেন সেই লকটি কিন্তু শো করবে। প্যাটার্ন লক হলে আনলক করবেন, আর যদি পাসওয়ার্ড লক হয় তাহলেও কিন্তু এখানে পাসওয়ার্ড উঠিয়ে আপনার লকটি আনলক করতে হবে। তো আমার এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে, তো আমি এখন আমার ফোনের পাসওয়ার্ড লকটি দিয়ে আনলক করব। ওকে, এরপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তো আপনার ফোনের যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো কিন্তু এখানে শো করবে। তো এখান থেকেও কিন্তু ছোট্ট একটি সেটিংস করতে হবে। এই সেটিংসটি করতে হলে উপরে দেখতে পাচ্ছেন সেটিংস আইকন, এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস নামের একটি অপশন, এখানে ক্লিক করব। এরপর এখানে দেখতে পাবেন অ্যাক্সেস বাই হোম স্ক্রিন আইকন। এরপর 2 নম্বরে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস বাই ডায়াল প্যাড। তো আপনি কি করবেন, অ্যাক্সেস বাই ডায়াল প্যাডটি সিলেক্ট করবেন। ওকে, তো এরপর নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্সেস কোড। এখান থেকে আপনি যেই কোডের মাধ্যমে অ্যাপস হাইড করবেন সেই কোডটি এখান থেকে সিলেক্ট করতে হবে বা সেট করতে হবে। তো আমি এখন অ্যাক্সেস কোড অপশনটিতে ক্লিক করব। এরপর এখানে কোড আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন হ্যাশ অপশন, এখানে কিন্তু হ্যাশ দিয়ে তারপর সংখ্যা বসাতে হবে। তো আমি এখন এখানে হ্যাশ অপশনটিতে ক্লিক করব। ওকে, এরপর এরপর এখানে পাসওয়ার্ডটি সেট করব বা উঠিয়ে দেব। তো আমি এখন আমার পাসওয়ার্ডটি উঠিয়ে দেব। ওকে, এরপর আবারও হ্যাশ অপশনটিতে ক্লিক করব। এরপর উপরে হাতের ডান সাইডের কর্নারে দেখতে পাচ্ছেন ডান অপশন, এখানে ক্লিক করব। এরপর নিচে আবারও দেখতে পাবেন ডান অপশন, এখানে ক্লিক করব। ওকে, এখন এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর যেই অ্যাপসগুলো আপনি হাইড করে রাখতে চান সেই অ্যাপসগুলো এখান থেকে খুঁজে বের করুন। আপনি যদি বিকাশ অ্যাপ হাইড করে রাখতে চান, এরপর ফেসবুক অ্যাপ হাইড করে রাখতে চান, তাহলে এখানে দেখতে পাবেন ইনেবল অপশন। প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের পাশে কিন্তু ইনেবল অপশন দেখতে পাচ্ছেন। তো আমি যেহেতু প্রথমে বিকাশ অ্যাপ্লিকেশনটি হাইড করে রাখবো, তো এর পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবল অপশন অফ করা রয়েছে, এটাকে অন করে দিব। ওকে, এরপর এখান থেকে ফেসবুক অ্যাপ্লিকেশনটি হাইড করব। তো এর জন্য ফেসবুকের পাশে দেখতে পাচ্ছেন একটি ইনেবল অফ, এটাকে অন করে দিই। আমি আর অ্যাপস হাইড করব না, এই দুইটাই হাইড করে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন এখান থেকে ব্যাগে চলে আসব। ব্যাগে চলে আসার পর কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমার ফোনের কোথাও কিন্তু ফেসবুক এবং বিকাশ অ্যাপটি কিন্তু খুঁজে পাচ্ছি না। তো এখানে কিন্তু দেখাচ্ছে না। তো এর মানে হচ্ছে আমার বিকাশ অ্যাপসটি এবং ফেসবুক অ্যাপটি কিন্তু হাইড হয়ে গেছে, এখানে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। তো এটা খুঁজে পেতে হলে ডায়াল প্যাডটি ওপেন করব ফোনের। এরপর এখানে ডায়াল করব #2580, আবারও হ্যাশ। সাথে সাথেই কিন্তু দেখতে পাচ্ছেন এইমাত্র যেই অ্যাপস দুইটি হাইড করে রেখেছিলাম, ফেসবুক অ্যাপ এবং বিকাশ অ্যাপ, সেটা কিন্তু এখানে শো করতেছে। তো এখন যদি আপনি চান যে এই হাইড অফ করবেন, তো এর জন্য নিচে দেখতে পাবেন অ্যাড অ্যাপ, এখানে ক্লিক করব। এরপর এখানে আবারও দেখতে পাবেন বিকাশ অ্যাপ্লিকেশনটির পাশে ইনেবল অপশন অন করা রয়েছে, এটাকে এখান থেকে অফ করে দিব। ওকে, এরপর একটু নিচের দিকে চলে আসব। তো ফেসবুকের হাইডটিও অফ করে দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ইনেবল অপশন অন করা রয়েছে, এটাকেও এখান থেকে অফ করে দেব। তো আমি এখন এখান থেকে আবারও ব্যাগে চলে আসব। তো ব্যাগে চলে আসার পর এখানে দেখব ডিসপ্লেতে আমার এই অ্যাপসগুলো শো করতেছে কিনা। তো দেখতে পাচ্ছেন বিকাশ অ্যাপসটি কিন্তু শো করতো। এরপর এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যাপসটি কিন্তু শো করতেছে। তো এভাবেই খুব সহজে আপনার যে কোনো অ্যাপস হাইড করে রাখতে পারবেন।